মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আর বলো, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো সরস্বতী পুজো বেশ ভালোই কেটেছে। এবার সরস্বতী পুজো ছিল 14ই ফেব্রুয়ারিতে। দুটো দিন একসাথে পড়েছে, মানে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো। তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে সরস্বতী পুজোর দিন আমি কী করলাম। প্রথমত সকালে উঠে চান টান করে নিলাম, আর চান করলাম কাঁচা হলুদ আর সর্ষের তেল মেখে। চান টান করে একদম সেজে গুজে বসে পড়লাম মাকে সাজাতে, মায়ের পুজোর গোছাগুছি করতে। আর তোমরা প্লিজ কমেন্টে বলো এবার আমার সরস্বতী ঠাকুর কেমন হয়েছে। এবার আমি খুবই লাকি যে আমাকে সরস্বতী ঠাকুর একজন গিফট করেছে, মানে একজন কিনে দিয়েছে। ও খুব মিষ্টি মুখটা আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো এই যে এবার মা চলে এসছে রেডি টেডি হয়ে। পঞ্চমী তিথি ছিল সকাল 12টার পর্যন্ত, ওই জন্য চটপট পুজো করে নিলাম। তারপর এক জায়গায় যাওয়ারও প্ল্যান ছিল আজকে, কারণ আজকে সরস্বতী পুজো, আর বাড়িতে থাকতে কার ভালো লাগে বলো? সরস্বতী পুজোর দিন বাইরে যাব না, সেটা কখনো হতে পারে না। প্রত্যেকটি কলেজে স্কুলে পুজো হয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্কুলে কোনো পুজো হয় না, কিন্তু কলেজে হয়। কিন্তু আমাদের কলেজে আমি কখনো যাইনি সরস্বতী পুজোর দিন। আমি যেতাম আমার বান্ধবীর কলেজে, তো জয়পুরিয়া কলেজে প্রত্যেকবার যেতাম। এইবারটা শুধু একটু প্ল্যানটা আলাদা, এবার আমরা যাব মুভি দেখতে। তো ঝটপট পুজো টুজো করে নিই, তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা প্লিজ জানিও যে তোমরা সরস্বতী পুজোতে কী করলে, আর কোথায় কোথায় ঘুরলে, কী কী খেলে, সব কিছুই জানি। আবার তোমাদের সামনে চলে এসেছি আমাদের ঘরের পুজো আর সরস্বতী পুজো। কে না ভালোবাসে বলো? একদম ছোট্টবেলা থেকে পুজো করে আসছি। ছোটবেলায় এমন মজা হতো, পুরো চাঁদা তুলে আমরা পুজো করতাম। মানে পুজোর 1 মাস 15 দিন আগে থেকে চাঁদা তোলার জন্য বেরিয়ে করতাম, সরস্বতী পুজোতেও চাঁদা দাও। তো এখন তো সেই দিনটা গেছে, খুব মিস করি। সেই আনন্দটাই ছিল আলাদা, ভীষণ আনন্দ করতাম। তারপরে স্কুল লাইফে তো জানোই, শাড়ি পরে সেই ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, ভীষণ মজা। সারাদিন সকালবেলা বেরোবো আর রাতে বাড়িতে ফিরবো, এরকম ছিল। ভীষণ ভালো লাগতো। আজকে সেই পুজো বাড়িতে করছি, খুবই ভালো লাগছে। এটাও একটা অন্যরকম অনুভূতি, ভীষণ ভালো লাগা। ছোটবেলাকার ছেলেবেলাকার সরস্বতী পুজো আর বড় হয়ে ঘরে একটা পুজো, সেটা পুরোই দেখলেন। কিন্তু খুবই ভালো লাগছে, দুটোই খুব ভালো লাগছে আমার কাছে। আর তোমরা সাথে থেকো, দেখতে থাকো, আর খুব খুব আনন্দ করো। আজকে ভ্যালেন্টাইন ডে, সব বাচ্চারা সবাই খুব ভালো থেকো, সবার শুভ বুদ্ধি উদয় হোক। আজকে মা বিদ্যা দাতা, বিদ্যা বুদ্ধি জ্ঞানদাতা সব কিছুই প্রদান করেন। তো সবাই যেন খুব ভালো থাকে, সবার জন্য জ্ঞান বুদ্ধি খুব ভালো হয়, খুব ভালো গান বাজনা নাটক সমস্ত কিছু যেন একদম বজায় থাকে সুন্দরভাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে যেন থাকে। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। উঠে পড়লাম ক্যাবে, আর আমরা যাচ্ছিলাম মানি স্কোয়ার পিভিআরে মুভি দেখতে। তো শাহিদ কাপুরের কীর্তির যে মুভিটা আছে, তেরে বাতোঁ মে উলঝা লিয়া, ওই মুভিটা দেখতে যাচ্ছিলাম। গানগুলো তো জাস্ট ফ্যান্টাস্টিক, গানগুলো দেখেই আমার বেশি ভালো লেগেছে, তাই মুভি দেখতে যাচ্ছি। আর শাহিদ কাপুরের ফ্যান তো আছি, প্রথম থেকেই ফ্যান আছি। আর কবির সিং মুভিটা রিলিজ করার পর তো আরও বেশি ফ্যান হয়ে গেছি, কারণ সুপার অ্যাক্টিং করে শাহিদ কাপুর। আর রাস্তাঘাটে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড়। 4টে থেকে আমাদের মুভি ছিল, আর হয়ে গেছিলো একটু দেরি, স্টার্ট হয়ে গেছিলো। আমার একদম ভালো লাগে না যে স্টার্ট হওয়ার পর তারপরে সিনেমা হলে এন্ট্রি নিতে, কারণ পুরো লাইট অফ হয়ে যায়, খুব প্রবলেম হয়। তারপর শাড়ি পরেছিলাম, হিল পরেছিলাম। তো এটা হচ্ছে মাঝখানে যখন ইন্টারভেলের টাইম সময় দিল, তখন একটু ভিডিও করে নিলাম। আর নিচে যাওয়ার একদম সাহস হয়নি, কারণ এত হিল পরে আর শাড়ি পরে আমি ভাবলাম না বাবা, আমি আজকে আর নড়বো না, যতক্ষণ না মুভি শেষ হচ্ছে আমি বসেই থাকবো।
থাকবে মুভিতে ভাবতে পারিনি। প্রচুর হাউসফুল ছিল, প্রচুর ভিড় ছিল, আর ফুড কোর্টেও প্রচুর ভিড় ছিল। এই যে নিচে আমরা একটু বসেছিলাম, বসে ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায়। এবার ডিসাইড করলাম যে সিটি সেন্টার 1-এ যাবো। আর মেট্রোতে কখনো চড়িনি মেট্রোতে, মানে এই লাইনটা নিউলি স্টার্ট হয়েছে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত। তো অনেক দিনের ইচ্ছে ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো যে এই সিস্টেমটা করেছে যে কেউ সুসাইড করতে পারবে না, কেউ জাম্প করতে পারবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই মিরর টাইপের যে লাগানো আছে, গ্লাসেসগুলো লাগানো আছে, যখন মেট্রোটা আসবে তখন এই ডোর মতন এটা খুলে যাবে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স। আর পুরো ফাঁকা, যে এক্সপ্ল্যানেডের যে মেট্রো লাইনটা আছে ওটা প্রচুর সবসময় ভিড় থাকে, কিন্তু এখানে পুরো ফাঁকাই, শুধু আমরাই ছিলাম আর কেউ ছিল না। তো চলে এসছে মেট্রো, আর চলো তোমাদের দেখাই। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, তারপরে আর ফুটেজগুলো নিতে পারিনি CC1-এ গিয়ে। তো তোমরা জানিও সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে।